এই দেখো, তোমাদের সেদিনকে বলছিলাম না ফাটা ডিম নিয়ে, এই দেখো একটা কোনো রকমে তুলেছি, আর এগুলো সব আটকে গেছে। এই দেখো সব আটকে গেছে, সব আটকে গেছে, দেখো দেখেছো, এটা আলগা আছে, এই অবধি পৌঁছায়নি, এই দিকেরগুলো সব আটকে গেছে, এটাও আটকানো, এগুলো সব আটকানো, বুঝতে পেরেছো? মানে একটা দুটো একদম পুরো ফ্রি ছিল, এইটা আটকানো ছিল, এটা টেনে খুললাম, আর এগুলো সব আটকে আছে। এখন জল না দিলে এগুলো উঠবে না, এই হচ্ছে অবস্থা। দেখো ডিমগুলো সেদ্ধ হচ্ছে, ফাটা অবস্থায় ডিম দিলে যেরকম হয় সেরকম হয়ে গেছে, দেখেছো? কি বলবো বলো। গুড মর্নিং গাইস। বারান্দায় এসে মিঠামিঠি সঙ্গে চলে এসছে। এই বারান্দাটা এত রোদ পড়ে না, সেজন্য এখানে আসলেই না মুখটা কুচকে যায়। যাকে তোমাদের আজকে দেখাই আমার গাছে লঙ্কা হয়েছে কীরকম। এই এখন তো শীতকালের শেষ, এই সময়টা তো সব গাছপালা শুকিয়ে যায়, তাও কিছু আছে একটু একটু ফুল হয়ে আছে, আর লঙ্কা হয়েছে গাছে, সেগুলো তোমাদের দেখাই। এই গাছটায় ভর্তি লঙ্কা হয়, বুঝলে? বাকিগুলো বোধহয় মেয়ে তুলে নিয়েছে, এই যে কিছু কিছু আছে এখনো। আর এই গাছটাই শুকনো হয়ে গেছে গাছটা, তাও গাছটা ফুল ধরছে। এই দেখো কিছু ফুল ধরেছে এখনো, মানে ধরে আছে। এদিকের গাছগুলো মোটামুটি ঠিক আছে, অতটা শুকনো নেই, এখানেও ফুল আছে অল্প। এই গাছটাও দু একটা লঙ্কা ধরে, আরও আছে গাছগুলো। গাঁদা গাছটার খুব শোচনীয় অবস্থা। তা লেবু গাছ এখনো লেবু ধরেনি, এটা স্থলপদ্ম। আর এই যে আমার পিছনে ছিল মানি প্ল্যান্ট গাছটা, ঘরে রেখেছিলাম, ওটা একদম শুকিয়ে গেছিল, বাইরে বের করে দিয়েছি, একটু দুদিন থাক তারপরে আবার ঘরে নেব। ডিম তো হয়ে এসছে, চায়ের জলও ফুটে গেছে, চাটা দিতে হবে। চলো চাটাগুলো হোক, আমি মিঠামিঠিতে ডিমটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই হলো আমার আজকে অনলাইনের বাজার, বুঝতে পেরেছো? আজকে একটু দুপুরে ওয়াই বানাবো, মেয়েরা বললো আজকে ওয়াই খাবে, তো ওটাকে বানিয়ে দিই। না, যেরকম নর্মাল বানায় মশলা দিয়ে ওরকম নয়, একটু অন্যরকম, আর সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। ওয়াই বানাবো আজকে, নিয়ে চলে এসেছি। যেরকম রেগুলার ওয়াই ম্যাগি সব তৈরি করে ওরকম টাইপের নয়, কিন্তু এটা আমি বয়েল করে নিয়ে, মানে যেরকম সেদ্ধ করে করে মশলা দিয়ে সেরকম সেদ্ধ করে একটু অন্যরকমভাবে বানাবো, আর সেটা তোমাদের আমি দেখাচ্ছি।
দেখো আমি ওয়াই ওয়াইগুলো ছাড়িয়ে নিচ্ছি। এর থেকে এই একটা অনিয়ন ফ্লেভার্ড অয়েল আর একটা টেস্ট এনহ্যান্সার আছে, এইটা আমি এক এক করে সরিয়ে রাখছি। আর এই একটা মশলা আছে, এই মশলাটাও এর মধ্যে দিতে হয়, আমি এটাকেও আলাদা করে সরিয়ে রাখছি। দেখো টোটাল 6টা ওয়াই ওয়াই আমি নিয়েছি। এবার এগুলোকে আমি টুকরো করে নেব। আর এই যে এই অয়েল মশলা সব আমি এরকম আলাদা করে রেখেছি, এগুলোকে পরে আমি দিচ্ছি, সেদ্ধ করার সময় এগুলোকে আমি দিয়ে দেবো। দেখো আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা পুরোপুরি ফুটে গেলে আমি ওয়াই ওয়াইগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি এগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি, টুকরো করে নিয়েছি আমার সুবিধের জন্য, তোমরা চাইলে গোটা রাখতেই পারো। এবার যে জলটা ফুটছে আমি এর মধ্যে দেখো এই প্যাকেটের মুখটা কেটে নিয়েছি, এই প্যাকেটের মুখটা কেটে নিয়েছি। এবার এইটা এই জলের মধ্যে আগে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? 6টা ওয়াই ওয়াই আছে, 6টা প্যাকেট আছে, আমি 6টা প্যাকেটের সবকটাই দিয়ে দেবো। অনিয়ন অয়েল আর এই ওয়াই ওয়াই এর মশলাটা, আর আরেকটা যেটা মশলা আছে ওটা আমি সবকটা দেবো না, কারণ ওটা খুব ঝাল হয়ে যায়। দেখো অনিয়ন অয়েল 6টাই আমি দিয়ে দিয়েছি। এবার দেবো এই মশলাটা, এটা আমি 3টে প্যাকেট দেবো, বেশি দেবো না। দেখো এটার মধ্যে আমি 3টে ওই ঝাল মশলাটা দিয়েছি, আর বাকি 6টা প্যাকেটে দিয়ে দিয়েছি অনিয়ন অয়েল আর ওয়াই ওয়াই যে আসল মশলাটা, ওটা আমি 6টা প্যাকেটে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি জলটা একটু ফুটলে টুকরো করা ওয়াই ওয়াইগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে ওয়াই ওয়াইগুলো দিয়ে দিচ্ছি। ওয়াই ওয়াইগুলো সেদ্ধ করার সময় খুব ভালো করে মাথায় রাখতে হবে গলে যেন না যায়, তাহলে কিন্তু যে আইটেমটা বানাচ্ছি সেটা ভালো করে তৈরি হবে না। সবটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর একটু শক্ত শক্ত করে সেদ্ধ করব। দেখো কিরকম ঝুরঝুরে টাইপের সেদ্ধ হয়েছে, দেখেছো? এরকম করেই ওয়াই ওয়াইটা সেদ্ধ করে নিতে হবে। এবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। এবার অন্য উপকরণগুলো বলে দিই। পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি গাজর কুচো, দেখেছো কিরকম ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাও সেরকমই ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলে 3টে ডিম আমি ফাটিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। এবার এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। দেখো ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি, এবার এটা তুলে নেব। ঠিক আছে, আবার এতে তেল দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি সাদা তেলে রান্না করছি, সাদা তেলে রান্না করছি। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো এই গাজর কুচিটা। দুটো একসাথে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ আর গাজর ভাজা হতে একটু টাইম লাগবে। গাজরটা একটু শক্ত তো, তাই জন্য গাজরটা এর সাথে দিয়ে দিচ্ছি। এবার এই ভাজাটার মধ্যে একটুখানি নুন ছড়াবো। দেখো গাজর আর পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি এই ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নিতে হবে। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওয়াই ওয়াই সেদ্ধ করাটা দিয়ে দেব।
ঠান্ডা হয়ে গেছে ওয়াইগুলো, তাই জন্য হাত দিতে পারছি, নাহলে হাত দিয়ে তোলা যেত না। দেখো পুরো ওয়াইটা দিয়ে দিয়েছি, যতটা নিয়েছিলাম, মানে 6টা ওয়াই। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি একদম ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কেমন ঝুরঝুরে হয়েছে। এটা একদম সেদ্ধ করার সময় খুব ভালোভাবে দেখি সেদ্ধ করতে হবে, নইলে কিন্তু গলে যাবে। এরকম মোটা কাঁচা লঙ্কা দিলাম, আবারও ভালোভাবে নেড়ে নেব। দেখো নুডলস কিন্তু আমার একদম রেডি, দেখতে পাচ্ছ। এবার এটা গ্যাস বন্ধ করে অন্য পাত্রে ঢেলে নেব। নুডলস আমার একদম রেডি। এবার আমি এটা নিয়ে গিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিই প্রথমে, তারপর ঝটপট মেয়েদের খেতে দিয়ে দিই, বুঝতেছ। দেখো নুডলসটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। একটু বড় জায়গায় ঢালতে হতো, তাই জন্য আমি এটাতেই ঢেলে নিয়েছি, যেটার মধ্যে আমি নুডলসগুলো ভেঙে রেখেছিলাম। বুঝতে পারছো নিশ্চয়ই কেমন সুন্দর দেখতে হয়েছে বলো। আর গন্ধ তো যা হয়েছে সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। আমি বুঝবো, মেয়েরা বুঝবে, তোমরাও কিন্তু বুঝবে না। তো তোমরা কি করবে, এই রেসিপিটা ফলো করে নিজেরা ঘরে বানিয়ে নেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছে। চলো এটা এবার মেয়েদের সার্ভ করে দিই। দুজনের জন্য সার্ভ করে দিয়েছি, এবার দুজনকে দিয়ে দেবো। চলো ওরা ততক্ষণ খাক, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। নুডলসটা ভালোই বানিয়েছি, খেতে খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু তোমরা শুধু দেখবে নাকি ঝটপট এর মধ্যেই একদিন বানিয়ে ফেলবে ঠিক এই পদ্ধতিতেই নুডলসটা? খেয়ে দিয়ে এবার আমি যাব স্নানে। চলো স্নান টান হয়ে গেছে, এবার পুজোটা সেরে নিই, তারপর বেরোতে হবে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। দেখো ঠাকুরের আজকে কি সুন্দর ফুল এনেছি। পুজো আমার প্রায় কমপ্লিট। চলো এবার রেডি হয়ে গেছি, আস্তে আস্তে বেরোই। ঠিক আছে, রেগুলার রুটিন করতে তো হবেই। চলো বেরোই তাহলে। আমার গন্তব্যস্থলে খুব কাছাকাছি এসে গেছি। আজও দুবার চা খেয়েছি, তবে তোমাদের দেখাইনি। রোজ রোজ চা খাওয়ার কি দেখাবো বলো।
ঠিক আছে চলো। তাই এই যাওয়ার আগে একটুখানি হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলছি। আশেপাশের লোকেরা সব আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ঠিক আছে? চলো এবার কাছাকাছি এসে গেছি, আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কাছাকাছি এসে গেছি, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? কোথায় গেলি আর একজন? আয় কুটকুটি আয়। শুধু আদর খাবে, শুধু আদর। এই কুটকুটি চলে এসেছে। কুটকুটির তো উপরে, জামার উপরে না উঠলে হয় না কুটকুটির, এত বদমাইশ। কুটকুটি জামার উপর উঠবে খালি। দেখছো তো, খালি জামার উপর উঠবে। বাইরে বেরিয়েছি একটু চা খেতে, তাই একটু ভিডিও করছি ওদের নিয়ে। আমার তো রোজকার ভিডিওতে ওরা থাকবেই, বাইরে বেরোলেই ওরা চলে আসে আমার কাছে, বুঝতে পেরেছো? তো ভিডিও না করে কি করি বলো? ঠিক আছে চলো একটু চাটা খেয়ে নিই, আবার পরে কথা বলবো, বুঝতে পেরেছো? আজকে একদম বাড়ির এখানে চলে এসেছি, বুঝতে পেরেছো? আজকে আর রাস্তাঘাটে কথা বলিনি, ব্লগটা শেষ করিনি, আজকে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে বাড়ির বিল্ডিং আমার, দেখতে পাচ্ছ কিনা জানি না। চলো মেয়েরা নিচে আসবে, গেট খুলবে, তারপরে ওপরে যাব, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে শেষ করছি এখানে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তাহলে টাটা।